নমস্কার, 7 অ্যাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে 7 অ্যাভিক নিউজের পর্দায় রয়েছে আমি পিয়ালি। কোনো একটি বড় কারখানা বন্ধ হয়ে গেলেই যে সেই কারখানার শ্রমিক কর্মচারীরা ক্ষতিগ্রস্ত হন বা কাজ হারান এমনটা নয়। তার ফল যে সুদূর প্রসারী হয় তার প্রমাণ মিলেছে দেশের প্রথম অটোমোবাইল কারখানা হিন্দুস্তান মোটরস বন্ধ হয়ে যাবার পর। 2014 সালে চিরতরে বন্ধ হয়ে যায় স্বাধীন ভারতের প্রথম অটোমোবাইল বা গাড়ি প্রস্তুতকারী সংস্থা বাংলার হুগলি জেলার হিন্দ মোটরে অবস্থিত হিন্দুস্তান মোটরসের গেট। স্বাধীনতার ঠিক পরেই সমকালীন ভারতের বিখ্যাত ব্যবসায়ী পরিবার বিড়লা গ্রুপের BM বিড়লা প্রতিষ্ঠা করেছিলেন এই হিন্দুস্তান মোটরস কারখানাটি, এবং সরকারি মারুতি উদ্যোগ প্রতিষ্ঠার আগে এই হিন্দুস্তান মোটরসই ছিল দেশের একমাত্র মোটর গাড়ি উৎপাদন সংস্থা। 1942 সালে প্রতিষ্ঠা হওয়ার পর 1958 সাল থেকে হিন্দুস্তান মোটরসের অ্যাম্বাসেডর এবং ল্যান্ডমাস্টার ছিল ভারতের সবচাইতে জনপ্রিয় গাড়ি। কিন্তু কালের নিয়মের সাথে এবং প্রযুক্তির উন্নয়নের সাথে পাল্লা দিতে না পেরে 2014 সালে উৎপাদন বন্ধ করে দেয় দেশের প্রাচীনতম গাড়ি প্রস্তুতকারী সংস্থাটি, এবং সে কারণে 10 বছর পর চরম সংকটের মুখে দেশের বিশেষ করে কলকাতার ঐতিহ্যশালী হলুদ ট্যাক্সির চালকেরা। আমাদের প্রতিনিধি শ্যামল পাল সারা কলকাতা শহর ঘুরে খোঁজার চেষ্টা করেছেন প্রায় হারিয়ে যেতে বসা সেই হলুদ ট্যাক্সি এবং তাদের মালিকদের দুরবস্থার কথা। এখনো শহরের জনবহুল যেমন হাওড়া, শিয়ালদহ স্টেশন সহ বিভিন্ন জায়গায় মেলে সারিবদ্ধ হলুদ ট্যাক্সির দেখা, যার মালিকেরা এখন কার্যত প্রহর গুনছেন কবে শেষ হয়ে যাবে তাদের প্রাণাধিক প্রিয় রুটি রোজগারের একমাত্র অবলম্বন হলুদ ট্যাক্সির মেয়াদ। কারণ দেশের পরিবেশ আদালতের নির্দেশ মতো কোনো পাবলিক ট্রান্সপোর্টই 15 বছরের বেশি সময় রাস্তায় চলতে পারবে না, আর সেই সময়সীমা কার্যত ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তাদের। বলতে গেলে কলকাতা হারাতে চলেছে তার ঐতিহ্যশালী হলুদ ট্যাক্সি। হয়তো আগামী কয়েক মাসের মধ্যে কলকাতার রাজপথ হলুদ ট্যাক্সি শূন্য হয়ে যাবে। দীর্ঘদিন ধরে এই হলুদ ট্যাক্সি তার পরিবারের রুজি রুটি ছিল, আর এখন আতঙ্কে দিন গুনছেন শহরের এক হলুদ ট্যাক্সি চালক। জানালেন সরকার সহযোগিতা না করলে তাদের পথে বসতে হবে। আমরা শুনবো তার কথা। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন এই হলুদ ট্যাক্সি যিনি চালান তিনি। দাদা, এই যে 15 বছরে ট্যাক্সি বন্ধ হয়ে যাচ্ছে, প্রথমত আমি আপনার থেকে জানতে চাইবো আপনি কত বছর এই ট্যাক্সি চালাচ্ছেন? আমি 92 থেকে ট্যাক্সি চালাচ্ছি। এই যে গাড়িটা যার মধ্যে বসে আছি আপনি চালাচ্ছেন, এই গাড়িটা কি 92 থেকে? না, এটা 11 থেকে। আচ্ছা, এই যে 15 বছরের যে গাড়ি আগামী দিনে পুরনো হলে বন্ধ হয়ে যাবে, আপনার আর কতদিন বাকি আছে? আমার 14 মাস বাকি আছে। 14 মাস এই ট্যাক্সি চালিয়ে আপনাদের জীবনযাপন চলে? হ্যাঁ, মানে বরং ধরে রাখুন 10টা পরিবার আমি টানছি। 10টা পরিবার বাচ্চা কাচ্চা নিয়ে 10টা পরিবার টানছি। 10টা পরিবার টানছি। 15 বছরের যদি ট্যাক্সি যখন বন্ধ হয়ে যাবে, তারপরে যে নতুন হলুদ রঙের ট্যাক্সি আসবে সেটা কি আপনারা পাবেন কি? নতুন তো হলুদ ট্যাক্সি তো আর আসবে না। অ্যাম্বাসেডার কোম্পানি তো বন্ধ করে দিয়েছে হিন্দ মোটর। এখন তো অ্যাম্বাসেডার আর তৈরি হবে না, এখন ভারতের মধ্যে যেতে হবে। তাও যেতে গেলে তো এখন চিন্তা ভাবনা করে ভাবতে হচ্ছে। আগের সরকার ছিল আমাদের দিকে যে ব্যাংক লোন করে দিয়েছিল, যে কোনো গাড়ির থেকে যে কোনো কোম্পানি থেকে গাড়ি নিতে পারো, আমরা দায়িত্ব নিয়েছি, ব্যাংক থেকে লোন করে দিল। কিন্তু এই সরকার দায়িত্ব নেবে কি না নেবে, আমাদের পাইয়ে দেবে কি না দেবে, সেটা আমরা ভরসা করতে পারছি না, ভাবতে পারছি না। কতটা অসুবিধা হলো বা কি বলবেন এই বিষয়ে? না, অসুবিধা তো নিশ্চয়, যখন 15 বছরের নিয়ম করেছে তখন বাতিল হচ্ছে, কিন্তু আমরা যে করে খাচ্ছি তার জন্য আমাদের তো বিচার ব্যবস্থা করে দিতে হবে, নাহলে আমাদের সংসার চলবে কি করে। এই যে 15 বছরের ট্যাক্সি যে এতদিন চালাচ্ছিলেন, এর যে যন্ত্রাংশ, তারপরে বলুন মেনটেনেন্স চার্জ, সেই দিকটা কিভাবে দেখছেন? মেনটেনেন্স দাদা, একটা লকের দাম, দরজার একটা লকের দাম ছিল 80 টাকা, সেটা এখন দোকানে 450 টাকা হয়েছে। বলছে দাদা এত দাম কেন? বলছে নেওয়ার আছে, না হলে তো
বক্তৃতা দেওয়ার সময় নেই, মাল পাওয়া যাচ্ছে না। এবার একটা মিস্ত্রি 30 টাকা দিলে লক লাগিয়ে দিত, সেখানে 150 টাকা মজুরি। মাল পাওয়া যাচ্ছে না দাদা। কারো যদি ইঞ্জিন ভেঙে গেলে তার পূর্ণ মাল দিয়ে করতে হচ্ছে, যদি মাল না পাওয়া গেলে করতে পারছে না। তাহলে অ্যাম্বাসেডর রেখে লাভটা কোথায় পাবো? ওর মালই পাওয়া যাচ্ছে না, যন্ত্রপাতি পাওয়া যাচ্ছে না। কলকাতার বুকে এটা একটা মানে ঐতিহ্য ছিল। হ্যাঁ, এই ঐতিহ্য ছিল। ঐতিহ্যটা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, নষ্ট হয়ে গেছে তো, নষ্ট হয়ে গেছে। যখন 2014-তে বন্ধ করে দিয়েছে, আমাদের হিন্দুস্তান মোটর যখন ছিল, আমাদের হিন্দুস্তানের তো রেখে দিতে পারত, সেটা রাখলো না, ওটা বন্ধ করিয়ে দিল। যেরকম টাটা এলো নন্দীগ্রামে, সেকো দিয়ে ও গুজরাটে চলে গেল। একটা শিল্প আসলে তো আর একটা শিল্প তো আসতো দেখে, কিন্তু সে তো কাকে থাকতে দিল না, রইল না। আর অন্য শিল্প এখানে কে আসবে? আগামী দিনে কি ভাবছেন? এই যে সরকার যদি সাহায্য করে, ব্যাংক ফ্যাংক যদি লোন করে যায়, তাহলে গাড়ি নিতে পারি। ওই মারুতির মধ্যে যেতে হবে, অ্যাম্বাসেডর তো আর পাওয়া যাবে না। আর এক হলুদ ট্যাক্সি চালক বিপ্লব সাহা একরাশ অভিমান নিয়ে জানালেন, ঐতিহ্য ভুলে এবার অন্য গাড়ির ব্যবস্থা করতেই হবে। বর্তমান বাজারে আমরা অ্যাম্বাসেডর আর রাখতে পারছি না। প্রথমত কথা হচ্ছে কোম্পানি বন্ধ হয়ে গেছে, পার্টস পাওয়া যাচ্ছে না। আর সবচেয়ে বড় কথা, কলকাতার বুকে এই যে এটা অবশ্যই একটা ঐতিহ্য, এই ঐতিহ্যটা আপনি এতদিন ধরে বহন করেছেন, সেই ঐতিহ্যের ব্যাপারটা চিন্তা খারাপ লাগছে, খুব 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 কষ্ট হচ্ছে। কেন কলকাতা মানে অ্যাম্বাসেডর মানে কলকাতা, হলুদ ট্যাক্সি। কলকাতা মানে হলুদ ট্যাক্সি, হলুদ ট্যাক্সি মানে কলকাতা। আর এটাই আপনি এতদিন চালিয়েছি, কতটা কষ্ট? মনে অগাধ কষ্ট হচ্ছে। যদি বলেন কেন, আমরা কোনো জায়গায় ধরেন কলকাতার বাইরে গেলে পরে অনেকে দৌড়ে আছে, এই কলকাতার গাড়ি, ঠিক আছে, সেটা আমাদের নিজের কাছে আমরা এটা আমরা গর্ববোধ করতাম যে আমি যে কলকাতার লোক, আমাকে সেটা বললো না, বললেই কলকাতার গাড়ি। কিন্তু কলকাতা গাড়িটা তো পরিচালনা আমি করছি, মানে আমিও কলকাতার, সেটাই আমাদের কাছে একটা গর্ব ছিল। আর এখন দেখুন নানা রকম গাড়ি বেরোচ্ছে, তো সবার কাছে সমান, সব দেখে অভ্যস্ত। মানে ধীরে ধীরে চলতে বলতে পারেন যে টানা রিক্সা, ট্রাম গাড়ি, দোতলা বাস এখন এগুলো ইতিহাস হয়ে গেছে। এখন আমাদের হলুদ ট্যাক্সি পালা। শুধু হলুদ ট্যাক্সি নয়, বিলোপের পথে পৃথিবীর একমাত্র মনুষ্য টানা যান হাতে টানা রিক্সাও এখনো অবলুপ্তির পথে। 2006 সালেই অমানবিক এই হাতে টানা রিক্সা বাতিল করে দেওয়া হলেও কলকাতার পথে কিন্তু আজও দেখা মেলে হাতে গোনা একদা ঐতিহ্যশালী সেই রিক্সা। হলুদ ট্যাক্সি নিয়ে ঠিক কি ভাবছে শহরবাসী? জানতে আমরা হাজির হয়েছিলাম কলকাতার ঐতিহ্য ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। শীতের অলস দুপুরে রোদ মাখতে সেখানে হাজির অনেকেই। সৃজনী ঘোষ নামে এক শহরবাসী কি জানালেন শুনবো। সেই ছোট থেকেই আমরা হলুদ ট্যাক্সিতে করেই ঘুরেছি, আমার ছোটবেলার কথা বলছি। আর এই যে ভিক্টোরিয়াতে এসছি, ভিক্টোরিয়াও আমাদের হেরিটেজ, তেমনি ডবল ডেকার বাস সবই আমাদের হেরিটেজ। এই কিছুদিন আগে ট্রাম গাড়ি আমরা ছোট থেকে চড়েছি, কিন্তু আস্তে আস্তে ট্রামও বিলুপ্ত হয়ে গেল। আর এই কিছুদিন আগেই ট্রাম একদম চিরকালের জন্য বন্ধই হয়ে গেল। এইটা যদি হলুদ ট্যাক্সির সাথে হয়, সেই মানে খুবই খারাপ লাগার, খুবই মনে কষ্ট লাগবে, কারণ এটাতে আমাদের ইমোশন জড়িয়ে আছে। এই ইমোশনগুলো আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। হেরিটেজ, আমাদের ইমোশন, এগুলো সব বাঙালিদের কাছেই খুব ইম্পর্টেন্ট। তাই সেই ক্ষেত্রে হলুদ ট্যাক্সির জন্য তো আমার তো খুবই মন খারাপ হবে নিজের। হ্যাঁ, কি চাইছেন, কোনটা হলে ভালো হয়? মানে আমি আমার মতে এই যে এখন ওলা উবেরের চল হয়েছে, সে বুঝলাম। হলুদ ট্যাক্সিতেও যদি অনলাইন পেমেন্ট করা যায়, তারপর ওদের সুবিধার্থে, ঠিক আছে, কোনো একটা অ্যাপ তৈরি করা যায় হলুদ ট্যাক্সিটাকে বজায় রাখার জন্য। হ্যাঁ, হলুদ ট্যাক্সি বজায় রাখার জন্য, যাতে মানে কোনো অ্যাপ হোক, যাই হোক, মানে যাতে মানুষ হলুদ ট্যাক্সিটাও বেশি ব্যবহার করে, শুধু ওলা উবেরেই প্রেফার না করে, মানে শুধু ওটাকেই। আপনি চাইছেন যে হলুদ ট্যাক্সিটা থাক? হ্যাঁ, আমি চাই ওটা থাক। মানে হেরিটেজ হিসেবে আমাদের হলুদ ট্যাক্সিটা যেন
সবসময় বাঙালিদের সাথেই থেকে যায়। কথায় কথায় ডানলপের শিক্ষিকা শ্রুতি রায় ভট্টাচার্য জানালেন, আধুনিকতার সাথে ঐতিহ্যকেও মনে রাখা জরুরি। বর্ন অ্যান্ড ব্রট আপ কলকাতায় হওয়ার পরে ডেফিনেটলি এটা আমার জন্য ভীষণই খুব একটা সুখবর বলে নয়, তবে আমাদের উচিত আমাদের যে হেরিটেজগুলো রয়েছে সেগুলো যতটা সম্ভব মডিফাই করে যদি সেগুলোকে আমরা কোনোরকমভাবে চলমান রাখতে পারি, বিকজ আই বিলিভ দ্যাট এটা একটা চ্যালেঞ্জ। শেষ তো কোনো কিছুকে করে দেওয়াই যায়, কোনো রকমভাবেই সেখানে এন্ড করা যায়, কিন্তু যদি আমি ইকোনমিক্যালি ভাবি বা যদি আমরা অন্যান্য পার্সপেক্টিভগুলোকে মাথায় রাখি, তখন আমরা দেখব হয়তো এগুলো অতটা মডিফাইড নয় বলে হয়তো পলিউশন বাড়ছে, বা ইকোনমিক্যালি দেখতে গেলে হয়তো হলুদ ট্যাক্সি এখন কজনই বা চড়ে, তাই না? এখন তো ম্যাক্সিমামই ওলা উবের চলে এসছে, তাই ওলা উবেরই লোকজন চড়ে। কিন্তু আমাদের উচিত এটাকে আরও বেশি করে যাতে আমরা অ্যাভেল করি। তবে আমি মনে করি সব কিছুর একটা বিকল্প থাকে, অল্টারনেটিভ তো থাকে, এগুলোকে চলমান রাখার জন্য ইন ফিউচারে। বা কলকাতা ইটসেলফ ইজ মানে কলকাতার যে এস্থেটিক্সগুলো আছে, যেরকম হলুদ ট্যাক্সি, আমাদের যে অটো রিক্সা আছে, আমাদের যে হাতে টানা রিক্সা আছে, সেই এস্থেটিক্সগুলোকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু আমাদেরকেই চেষ্টা করতে হবে যাতে ওনাদের জন্য ইনকাম জেনারেট আমরা করতে পারি, যাতে সেগুলোকে আমরা অ্যাভেল করি, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ আমরাই কিন্তু এখন ওলা উবের বেশি অ্যাভেল করি, হলুদ ট্যাক্সিটা কিন্তু আমরাই খুব বেশি ইউজ করি না। তো সেটা আমাদের উচিত কলকাতার এই ঐতিহ্যগুলোকে বহন করে নিয়ে যাওয়া, ইন ফিউচার যাতে কলকাতার যে এস্থেটিক্সগুলো আছে সেগুলো যাতে আমরা বাঁচিয়ে রাখতে পারি। সব মিলিয়ে দোতলা বাস, ট্রামের মতো এবার পালা হলুদ ট্যাক্সির। কলকাতা শহরের ভবিষ্যৎ কি শুধুমাত্র এক ক্যাবে, নাকি রাস্তায় মিলবে অন্য কোনো হলুদ ট্যাক্সির? কি বলছেন আমাদের প্রতিনিধি শ্যামল পাল? আগামী দিনে কলকাতার ঐতিহ্য এই 15 বছরের পুরনো হলুদ ট্যাক্সি যদি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে ট্যাক্সি চালকেরা তাকিয়ে আছে সরকারের দিকে। আগামী দিনে কী পদক্ষেপ নেবে সরকার, সেটাই হচ্ছে দেখার বিষয়। কলকাতা থেকে 7A নিউজ থেকে শ্যামল পালের রিপোর্ট। জয় হিন্দ।